আপনারা যারা জাদুকরকে শাস্তি দিতেছেন, জাদুকরকে শাস্তি দিতে হলে প্রথমে তার আমলে কি করতে হবে? লক লাগাই দিতে হবে। একজন জাদুকরকে যখন আপনি শাস্তি দিবেন তখন করণীয় হচ্ছে যে তার কাজ বাজ কী করতে হবে? আপনাকে বন্ধ করে দিতে হবে, সে যাতে কাজ করতে না পারে। আবার আপনারা যারা এই কাজগুলো করবেন, আমার পক্ষ থেকে অনুমতি থাকবে, যদি সঠিকভাবে করেন তাহলে কি আমার পক্ষ থেকে এজাজত থাকবে। আর যারা এটা সঠিকভাবে প্রয়োগ করবেন না তাদেরকে আমি কোনোভাবেই এজাজত দিব না। আমার পক্ষ থেকে অন্ততপক্ষে কি এজাজত নাই। এজন্য বারবার বলতেছি, জায়েজ পন্থায় কাজ করবেন। আপনারা যতদিন বাইসে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, যতদিন বাইসে আছেন আপনারা করতে পারবেন। আর যারা নাজায়েজ পন্থায় কাজ করবেন, জায়েজ নাজায়েজ কোনো কিছু মানবেন না, আপনারা কিন্তু কি তদবির লাইনে বেশি দিন টিকতে পারবেন না। আপনারা বিপদে আপদে পড়ে যাবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করে দেবে। এই জন্য বুঝে শুনে কাজ করবেন। যেমন হত্যার বদলে হত্যা, জাদুকর যারা আছে তাদেরকে হত্যা করা পর্যন্ত কি জায়েজ, যদি আপনার সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে। তা না হইলে কে হত্যা করবে? রাষ্ট্রের যে প্রধান আছে, একটা দেশে যে প্রধান থাকে, সে কী করবে? এই জাদুকরের বিচার করবে। তো আমাদের দেশে তো আর এই ধরনের নিয়মকানুন নাই, কে আছে কারে নিয়ে। তা আমরা শুধু আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিব এবং আমরা আমলের মাধ্যমে কী করব? জাদুকরকে ধ্বংস করে দেব। আমলের মাধ্যমে জাদুকরকে ধ্বংস করতে গেলে করণীয় হচ্ছে সর্বপ্রথম জাদুকরের আমলে লক লাগাইতে হবে। লক বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আল্লাহর কালাম দিয়ে লাগানো যায়, বিভিন্ন তদবিরের মাধ্যমে লাগানো যায়। অনেকেই আছে যে তালা চাবি দিয়ে লাগায়, অনেকে আছে গাছের মধ্যে ফেরাক মাইরা লাগায়, অনেকে আছে যে আবার হাড়ি দিয়ে লাগায়। হাড়ি হচ্ছে মাটির হাড়ি, এই হাড়ির মধ্যে আরবি কিছু হরফ আছে, যে হরফ দিয়া এই কাজটা করতে হয়, এবং কিছু জিনিসপত্র আছে এগুলাও কি এই হাড়ির ভিতরে দিতে হয়, দিয়া কাজটা করতে হয়। তারপরে আপনারা যারা জাদুকরকে ধ্বংস করতে চান, আপনারা এমনভাবে আমলটা করতে হবে যে আপনার কোনো রাস্তা কি সামনে আর কোনো রাস্তা নাই। হয় জাদুকর সে হেদায়েতপ্রাপ্ত হোক, না হয় ধ্বংস হোক, আগে হেদায়েত চাইতে হবে। তা না হইলে আমল কি উল্টা তাসির করতে পারে। আপনি ধ্বংস করার জন্য করতেছেন তারে, হেদায়েতের জন্য করেন নাই, আপনার দিকে কি এই আমল প্রয়োগ হইতে পারে। এজন্য জেনে বুঝে শুনে কাজ করতে হবে। আগে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। যদি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে কী করো? ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজ জিম্মায় ধ্বংস করুক। তো জাদুকরকে ধ্বংস করার জন্য কাঙ্কর নিক্ষেপ করতে হবে, যেটাকে বলা হয় পাথর নিক্ষেপ করতে হবে। আমল আছে, যে আমল কি করতে হবে? চিল্লা দিতে হবে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা। 3 চিল্লার ভিতরে ইনশাআল্লাহ জাদুকর কঠিন রোগে আক্রান্ত হবে, একেবারে কি বিছানায় পড়ে যাবে, এবং তার আর কোনো রাস্তা থাকবে না। হয় পঙ্গু হবে, না হয় প্যারালাইজ হবে, না হয় কঠিন দুরারোগে আক্রান্ত হবে, যেটার কি কোনো চিকিৎসা নাই। জাদুকর এরকম রোগে আক্রান্ত হবে যেটা কি কবিরাজি চিকিৎসাও ভালো হবে না, ডাক্তারি চিকিৎসাও ভালো হবে না, এমন মুসিবতে পড়বে। তাই এটার জন্য আপনারা জাকাত আদায় করতে হবে, ধৈর্য সহকারে আমল করতে হবে। অবশ্যই আমল করার সময় রাগান্বিতভাবে করতে হবে, এবং যে কাজগুলা করতেছে, বারবার হয়রানি করতেছে, বারবার চালান দিতেছে, ক্ষতি করতেছে, তাকে স্মরণ কইরা তার চেহারাটা মনে মনে কি বাসাইতে হবে, যে আমি চোখ বন্ধ করলে কি তার চেহারাটার বিবরণ দিতে পারবো, অথবা কি তার চেহারাটা কেমন, চোখ বন্ধ করা অবস্থায় কি আমার চোখের সামনে বাইসে উঠবে। এরকমভাবে তার চেহারাটা কল্পনা কইরা তার চেহারাটা নিজের চোখের সামনে বাসাইয়া পরবর্তীতে রাগান্বিত অবস্থায় আমলটা করতে হবে। আমল চলাকালীন অবস্থায়
তিতা জাতীয় যদি কোনো কিছু আপনি মুখে দিয়া করেন তাহলে সবচেয়ে ভালো হয়। এটা আপনারা এতটা প্রয়োজন না, যদি অনেক সময় আছে যে সমস্ত অবৈধ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, পরকীয়া সম্পর্ক কি বিচ্ছেদ, অনেকে আছে যে খারাপ নেশা থেকে ফেরানো, এই কাজগুলো করতে গেলে তিতা জাতীয় কিছু মুখে দিয়া পরবর্তীতে এই কাজগুলা করতে হয়, আমলগুলা করতে হয়। অথবা যদি নকশা দিয়ে করেন তাহলে নকশাগুলা কি লিখতে হয়। তো আপনারা এটা যারা করবেন অবশ্যই যদি তিতা জাতীয় কোনো কিছু আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে শুধু নিয়ত করবেন, এই জালিমকে ধ্বংস করার নিয়ত করবেন এবং একটু রাগান্বিত অবস্থায়, মনের মধ্যে একটু কষ্টও থাকবে এবং রাগান্বিত অবস্থায় আপনাকে আমলটা করতে হবে। অনেক লোক আছে যারা কি করে এই কাজগুলা করার পরও জাদুকর কি করে এই কাজগুলা কাটায় আনে। এই জন্য আপনারা যখন কাজগুলা করবেন অবশ্যই কাজগুলা লক লাগায় করবেন, যাতে জাদুকর কাটতে না পারে, জাদুকর কি কাটতে না পারে। এবং লক লাগাইলে হবে না, এই যে লক লাগাইছেন অথবা যে ব্যবস্থাগুলো নিয়েছেন এই ব্যবস্থাগুলা একটা আছে দৃশ্যমান ব্যবস্থা আর একটা আছে অদৃশ্যমান ব্যবস্থা। আপনারা অদৃশ্যভাবে করবেন, যদি অদৃশ্যভাবে করেন তাহলে কি সে এটা খুঁজেই পাবে না। এবং করেন বেলা অবশ্যই নিয়ত থাকবে যে পরীক্ষা যাতে ধরা না পারে, জাদুকর যাতে পরীক্ষা দিয়ে ধরতে না পারে। এগুলা কিছু পয়েন্ট আছে যে পয়েন্টের মতো কাজ করলে জাদুকর শাস্তি হয়ে যাবে। এরপরে আছে যে আপনারা দেখবেন যে জাদুকর সে কি তন্ত্র অথবা মন্ত্রের মাধ্যমে শক্তি হাসিল করে, তন্ত্র মন্ত্রের মাধ্যমে কি সে শক্তি হাসিল করে। যেমন ধরেন যে সে একটা মন্ত্র কী করলো, সাধন করলো, মন্ত্র একটা সিদ্ধ করলো, সিদ্ধ করার পরে এই মন্ত্রের আমেল হইল, এটা জাকাত আদায় করলো, জাকাত আদায় করার মাধ্যমে সে কী করলো, এটার পরিপূর্ণ আমেল হয়ে গেল। তা আমেল হওয়াতে সে যতবার এই মন্ত্রটা পড়বে, মন্ত্রটা দিয়ে কাজ করবে, ততবারই কি তার কাজটা হবে। যদি সে এটা সিদ্ধ করে নিয়ে থাকে, মন্ত্রটা সিদ্ধ করে পরবর্তীতে এটা সাধন করে থাকে, তাহলে কি তার কাজটা হবে। তো এই যে মন্ত্র, এই মন্ত্র যে শক্তি আছে, এই শক্তি নষ্ট করা জানতে হবে, যে জাদুকরের মন্ত্র শক্তি কীভাবে নষ্ট করতে হয়, তন্ত্র শক্তি কীভাবে নষ্ট করতে হয়। জাদুকরের বিদ্যা আছে যে বিদ্যাকে বলা হয় গুরুবিদ্যা, এই গুরুবিদ্যা কীভাবে নষ্ট করতে হয়। এরকম বিদ্যা আছে, গুরুবিদ্যা বলতে যে বিদ্যার মধ্যে কি অনুমতি আছে, অনুমতি ছাড়া কি এই বিদ্যা কাজ করে না। তার উস্তাদে অনুমতি দিছে, অনুমতি নিয়া পরবর্তীতে এজাজত নিয়া পরবর্তীতে সে এটা সাধন করছে, আমল করে সে এটার আমেল হয়েছে। তো এই যে গুরুবিদ্যা যেগুলো আছে, যে গুরু অনুমতি দিলেই কাজ করবে, তা না হইলে কি কাজ করবে না। এটা আমাদের শরীয়ত সম্মতভাবে কি আমরা এগুলা জায়েজ মনে করি না, এগুলা সম্পূর্ণ না জায়েজ। শুধুমাত্র বলতেছি যে জাদুঘর যেভাবে করে এই বিষয়গুলো যাতে আপনারা বুঝতে পারেন। তো জাদুঘরের তন্ত্র মন্ত্র গুরুবিদ্যা যেগুলো আছে এগুলা নষ্ট করতে হবে। এরপরে জাদুঘর যে 33 কোটি বাহান চালান করে, এই বাহান চালান ফিরানি দিতে হবে। জাদুকর যে সমস্ত মন্ত্রের মাধ্যমে জাদু করে, এই জাদু কী করতে হবে, ফিরাই দিতে হবে। জাদুকরের সাধন শক্তি নষ্ট করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কি এক একটা সাধন করতে অন্ততপক্ষে 21 দিন অথবা কি 41 দিন অথবা অমাবস্যা অথবা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে হয়, এর পরবর্তীতে কি কাজ হয়। আর যে সমস্ত লোকজন আছে যে কবিরাজ হয়েছে, তাবিজ আর নকশা লিখে কী করে কালিনা কবরস্থানে শ্মশানে 3 রাস্তায় গাইরে দেয়, এরারে কি কবিরাজ কয় না, এরা হয়েছে দেহা কবিরাজ। এরা কি শুধু এইটাই জানে, কিন্তু একজন জাদুকর
সে এটা জানে না। তাবিজটা লেখার পরে, নকশাটা লেখার পরে এটা জাগ্রত করে কী করে, এই একটা তাবিজ থেকে 100টা তাবিজ বানায়, একটা পুতুল থেকে 100 পুতুল বানায়। এটা কি, সে সেই বিদ্যা জানে। আলাদা একটা বিদ্যা আছে, যে বিদ্যার মাধ্যমে কি এগুলা করা যায়, যেগুলা গুরু বিদ্যা। ওস্তাদে অনুমতি দিচ্ছে বিদায় কি সে এগুলা করতে পারতেছে। যে এই শক্তি হাসিল করছে, সাধন শক্তি, সাধন বলে সে কি করে এই কাজগুলা করতে পারে। এবং এই কাজের পিছনে দেব দেবী দেবতা নিয়োজিত থাকে। শয়তান, ইবলিশ, আজাজিল বলে, আজাজিল শয়তান নিয়োজিত থাকে। এরপরে নমরুদ, হামান, কারুন, এগুলা কি, এগুলা দোহাই দিয়ে কাজ করে। যত প্রকারের খারাপ লোক আছে, শয়তান প্রকৃতির লোক ছিল, এদের দোহাই দিয়ে পরবর্তী করে। এরপরে যে সমস্ত দেব দেবী আছে, কামাকা, মনসা, আরও অনেকে আছে যে নামগুলা কি আমি নিতে চাইতেছি না। তো এরকম বহুত দেব দেবী আছে, দেবতা আছে, মোট 33 কোটি নাম দিছে। তো এই 33 কোটির দোহাই দিয়া পরবর্তীতে কি এই কাজটা হাসিল করে। তো এখানে তারা যে কাজটা করতেছে, যেমন একটা তাবিজ থেকে 100 তাবিজ বানাইতেছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যদি সঠিক চিকিৎসক হয়ে থাকেন, তাহলে আপনাকে, যদি আপনি এই একটা তাবিজ খুঁজে বার করতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ তাবিজ ধ্বংস হয়ে যাবে। একটা পুতুল দিয়ে 100 পুতুল কি করছে, বানাইছে। একটা পুতুল দিয়া 100 পুতুল বানাইছে। তো এই যে 100 পুতুল আছে, সবগুলো আপনাকে ধ্বংস করতে পারে না। মেইন যেটা আছে এটা ধ্বংস করতে হবে। একটা জিন কি করতে পারে, 100 জিনের রূপ ধারণ করতে পারে। এরকমও কি কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ঘটনাগুলো আমরা স্বীকার করতে বাধ্য। যেমন ধরেন, আল্লাহ তাআলার ওলিয়া যারা আছেন, তারা কি একই সাথে একাধিক জায়গায় বিরাজমান থাকেন। যার বিষয়গুলো বুঝে আসে, তারা এটা, যারা এই বিষয়ে জ্ঞান নাই, আপনারা এই বিষয়গুলো না যাওয়াটাই ভালো। যাদের জ্ঞান আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যে আল্লাহ তাআলার ওলিয়া যারা আছেন, তারা কি একই সাথে একাধিক রূপ ধারণ করতে পারেন, এবং একই সাথে একাধিক জায়গায় অবস্থান করতে পারেন। এবং এটা কি সত্য। এরকমও ঘটনা আছে যে একজন আউলিয়া কী করতেছেন, গাছের গোড়ায় বসে জিকির করতেছেন। পরবর্তীতে আরেকজন বুজুর্গ ব্যক্তি দেখেন যে কি আউলিয়া যিনি আছেন তিনি গাছের গোড়ায় বসে জিকির করতেছেন। তখন গাছের দিকে চাইছেন, গাছের দিকে ছায়া দেখে যে গাছের প্রত্যেক ডালে ডালে কি এই আউলিয়া বসে আছে, গাছের প্রত্যেক পাতায় পাতায় কি এই আউলিয়া বসে আছেন। দেখে কি অবাক হয়ে গেছে। এরকমও ঘটনা আছে যে কি দাওয়াত দেওয়া হয়েছে ইফতারির। তো ইফতারি তো সব জায়গায় একসাথে কি শুরু হয়। যেমন ধরুন বাংলাদেশে আজান দিলে হয়তো 4 মিনিট 5 মিনিট আর 2-3 মিনিট ব্যবধান, এর বেশি তো আর ব্যবধান হয় না। তো ইফতারি শুরু হয়। তো একই সাথে দেখা গেছে যে কি নিজের ঘরেও ইফতারি করছে, আরও যে অনেক জায়গায় দাওয়াত ছিল সব জায়গায় কি ইফতারি করছেন। তো পরবর্তীতে যখন নামাজে আসেন, তখন একজন আরেকজনের বলাবলি করতেছে যে অমুক তো আমার বাসায় আজকে ইফতারি করছেন। অমুকে বলে আরে কী কোস, মানে তো আমার বাসায় ইফতারি করছে। আরেকজন বলে না আমার বাসায় ইফতারি করছে। আর নিজের বাসার লোকে বলতেছে আরে তোরা কী কোস, মানে তো আমাদের সাথে ইফতারি করছে। তো এই ঘটনাগুলা কি সত্য, এবং এই ঘটনাগুলা আউলিয়াদের এভাবে হয়েছে। যাদের কি জীবনী গ্রন্থ আছে তারাই আউলিয়া হইতে পারছে, যাদের জীবনী গ্রন্থ নাই তারা কি আউলিয়া না। দেখবেন যে প্রত্যেক আউলিয়াদের একটা জীবন গ্রন্থ আছে, বৃত্তান্ত আছে, তিনি কিভাবে আউলিয়া হয়েছেন। তো বিষয়টা এই জন্য বললাম যে এটা কি সত্য। এবং অনেক জিন্নাত আছে যারা কি করে একই সাথে একাধিক রূপ ধারণ করে।
100 জনের রূপ ধারণ করতে পারে, 99 জনের রূপ ধারণ করতে পারে একই সাথে। তো একটা জিন যেহেতু পারে, এভাবে কি জাদুকরও পারে। একটা তাবিজ থেকে 100 তাবিজ তৈরি করতে পারে, একটা পুতুলের থেকে 100 পুতুল তৈরি করতে পারে। এগুলা ছোটোখাটো জাদুকর না। এই যে শুধু তাবিজ লিখলো, নকশা লিখলো, লিখে গাইরে দিল শ্মশানে কবরস্থানে, 3 রাস্তার মাথায়, অথবা কি সীতায় দাফন করে দিল, এইভাবে হয় না। তারা যে কাজটা করে, একটা কাজ 8টা 10টা 15টা 20টা সিস্টেমে করতে পারে। আপনি একটা রাস্তা বন্ধ করবেন, সে আরেক রাস্তা খুঁজে বার করবে। 14টা 15টা কবিরাজ বৈশা কী করে ঝামেলা করে, আর আমি একা বসি। আল্লাহ তাআলা এটুকু তৌফিক দিচ্ছে যে কি জাদু করে সম্বন্ধে যে কোনো তথ্য লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, এবং জাদুকররা যে কীভাবে কাজ করে সকল তথ্য আমার কাছে আছে, এবং এই কাজগুলা কীভাবে আটকাইতে হয়, এই কাজগুলা উল্টা তাদের থেকে কীভাবে ঘুরাই দিতে হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছেন। তা আমি এই বিষয়গুলো বললাম শুধু মাত্র আপনারা যারা আছেন হয়রানির শিকার আছেন, তারা এই বিষয়গুলো কীভাবে করবেন, যে কোনো পরামর্শ লাগে অথবা যারা একেবারেই বিপদে আছেন আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব। সব কাজেই যে আমি পারবো বিষয়টা এমন না, তবে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা ছাত্র ভাই যারা আছেন এবং আমারে যারা ভালো পায়, আমার ভিউয়ার্স যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবাইকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য।